You are watching Bengal Fusion YouTube channel. নমস্কার, বেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট। প্রায় 30 বছর ধরে মনের গবেষণা, রিসার্চ, মানসিক রোগীদের নিয়ে নানান রকম থেরাপি, চিকিৎসা এর সঙ্গেই জড়িত আছি। আজকের যে বিশেষ আলোচনাটা সেটা হচ্ছে চারদিকের এই খুন করা বা খুন হয়ে যাওয়ার যে ঘটনাগুলো ঘটছে তাই নিয়ে। আমাদের চারদিকে এখন আমরা অনেক ক্রাইম দেখতে পাই খবরের কাগজ খুললেই, এবং সেই ক্রাইমগুলো কিন্তু রোমহর্ষক, এবং আমরা ভাবতে পারি না এটা কিন্তু এমন নয় যে যাদেরকে আমরা জানি যে এরা অপরাধী তারা করছে এমন। যেখানে এই ক্রাইমগুলো ঘটছে সেগুলো আমাদের আশেপাশে এমন কেউ করছে যাদেরকে আমরা হয়তো সেভাবে ভাবি না যে এরা অপরাধী। আমার কাছে আসা অনেকেরই এই প্রশ্নটা থাকে যে আচ্ছা, এই অপরাধ মনস্কতা বা এই অপরাধীদের কি আগের থেকে বোঝা যায়? আমাদের যে বিজ্ঞান, সাইকোলজিক্যাল সায়েন্সে কিন্তু কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো চিনিয়ে দেয় এই খুনি মানসিকতা বা যাদের এই ধরনের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার থাকে তাদের। কেন এটা চিনে নেওয়া জরুরি? এটা চিনে নেওয়া জরুরি আমি বলবো এই জন্য, আপনারা যদি খবরের কাগজে একটু খেয়াল রাখেন, গত কয়েক মাস ধরে বেশ কয়েকটা খবর আপনাদের চোখে পড়েছে যেখানে এই একসঙ্গে থেকে লিভ টুগেদার করা অল্প বয়সী ছেলেমেয়েরা তাদের জীবনে ঘটে গেছে এই ধরনের দুর্ঘটনা। এবং খুব সাম্প্রতিককালেই এরকম বেশ কয়েকটা ঘটনায় উঠে এসছে যে যারা একসঙ্গে রয়েছে এবং তাদের প্রাণ দিতে হয়েছে শেষ পর্যন্ত এই কারোর সঙ্গে থেকে। যদি সেখানে চিনতে না পারার এই ব্যাপারটা ঘটে গিয়ে থাকে, এবং সেই জন্যেই এই প্রশ্নটা যে চিনে কি নেওয়া যায়। আমি এখানে এই আলোচনাটাই করব যে কিছু কিছু জিনিস কিন্তু আছে এই বিজ্ঞানে যেখানে আমরা কিন্তু বলতে পারি যে এই সমস্যাটা কিন্তু রয়েছে। একটি কম বয়সী বাচ্চার ক্ষেত্রেও, অর্থাৎ যখন কেউ অ্যাডোলেসেন্ট পিরিয়ড যাকে বলি, টিনেজ যাকে বলি, সেই বয়সে কেউ পৌঁছচ্ছে, অর্থাৎ 13, 14, 15 বছর বয়স, সেই বয়সে কয়েকটা জিনিস আস্তে আস্তে দেখা যেতে থাকে। এই ধরনের সমস্যা যাদের পরে ভবিষ্যতে হবে, যাদের মধ্যে এই ধরনের এই মানসিকতা, এই ধরনের অপরাধ প্রবণতা আসবে তাদের মধ্যে। যেমন একটা হচ্ছে বারবার অপরাধ করা। অপরাধ মানে কিন্তু ছোটোখাটো অপরাধ নয়, এগুলো স্কুল কোনো ছোটোখাটো বন্ধুবান্ধবের সঙ্গে একটু কোনো কথা কাটাকাটি হলো, ধাক্কাধাক্কি হলো, মারামারি হলো, এরকম সে ব্যাপার নয়। এখানে এরকম ঘটনা যেটা আমরা দেখেছি, জানি, কোনো একটা ঘটনাতে কোনো একটা বন্ধুর সঙ্গে তর্কাতর্কি হলো, কথা কাটাকাটি হলো, এবং সঙ্গে সঙ্গে প্ল্যান করা হলো হয়তো আরও একজন বা দুজনকে নিয়ে। এখানে একজনই সে হচ্ছে যে প্রধান, সে প্ল্যান করে দিল যে এই ছেলেটিকে সিঁড়ির মাথা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হবে, এবং সে কিন্তু জানে যে এর ফল যেটা হতে পারে সেই ছেলেটির কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং সেটাই হবে, এবং সেটাই করা হলো মানে একদম ঠিকঠাক মতো। এবং এই যে ঘটনাটা আমি বললাম, এই ঘটনাটা কিন্তু সত্যিকারের ঘটনা, কলকাতার একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ঘটনা। এবং এই ছেলেটিকে আমরা পরে দেখেছি, এই ছেলেটি পরবর্তী পর্যায়ে আরও এই ধরনের অন্য ক্রাইম যাকে বলি, অর্থাৎ এই ক্রিমিনাল বিহেভিয়ার দেখেছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে ওর বাড়িতে একটা পোষা কুকুর ছিল, সেই কুকুরটাকে অদ্ভুতভাবে নানা রকম টর্চার করা অভ্যেস ওর মধ্যে ছিল। হ্যাঁ, এটাও জেনে রাখা ভালো, এটা কিন্তু আরেকটা জিনিস, পশু পাখি যা লোকে সাধারণত বাড়িতে পোষে, যাদেরকে সাধারণত সবাই যে পুষছে সে খুবই ভালোবাসে, তাদের উপর অত্যাচার করা, যেটা কিন্তু একটা অদ্ভুত জিনিস। এই কী করতো, এই কুকুরটাকে পাঁচিলে, একটা সরু পাঁচিলে
এই কুকুরের বাচ্চাটাকে তুলে ওখানে রেখে দিত, যাতে বাচ্চাটা নড়তে পারছে না এবং ঘন্টার পর ঘন্টা কড়া রোদ্দুরে, যে বাচ্চাটা নড়লে কিন্তু বাচ্চাটা পড়ে যাবে, উপর থেকে প্রায় 3 তলার উপর থেকে নিচে পড়ে যাবে। এবং এটা এর কাছে একটা মজা ছিল। এই রকম ধরনের জিনিস আমরা যেটা সাধারণভাবে ভাবি না, এটা কিন্তু দেখা যায়। আর একটা জিনিস বলা হয় যে এদের কোনো অনুশোচনা থাকে না, অর্থাৎ একটা কোনো জিনিস করার পর যদি সে ধরা পড়ে তাদের কিন্তু কোনো অনুশোচনা দেখা যায় না। এটা কিন্তু আরেকটা জিনিস। আমি কেউ ভুল করে কোনো একটা জিনিস করে ফেলেছে, কাউকে হয়তো মারধর করেছে বা কিছু করেছে, কিন্তু অনুশোচনা নয়, এবং সে বারবার অজুহাত দেয় যে এই বিশেষ কারণে এই ঘটনাটা ঘটেছে, দোষটা তার নয়, দোষটা অন্য কারুর। অর্থাৎ এই দোষটা নিজের ঘাড়ে না রেখে সে অন্যদের ঘাড়ে ফেলছে বা অন্যদের দিয়ে দিচ্ছে, এরকম ব্যাপার। অর্থাৎ এদেরকে যদি কোনো সময় ধরাও পড়ে, এরা সেটা যেভাবেই হোক না কেন, আইনের জায়গাতেই হোক বা অন্য জায়গাতেই হোক, এরা সবসময় কিন্তু এইভাবে অজুহাত দিয়ে বেরিয়ে আসতে পারে। আর একটা জিনিস যে কথাটা বলে শুরু করেছিলাম, যে বাবা মারা জানতে চান অনেক সময় যে আমার মেয়ে এমন কোনো পাল্লায় পড়লো কি না যেখানে ছেলেটি এই রকম ধরনের অসামাজিক বা অ্যান্টি সোশ্যাল কিনা। এদের একটা গুণ এটা হচ্ছে তারা খুব স্মুথ টকার, যাকে ইংরেজিতে বলি, অর্থাৎ এরা কথাবার্তায় অত্যন্ত দড়, কথাবার্তায় অত্যন্ত পারদর্শী, খুব ভালো কথা বলতে পারে। এদের কথা দিয়ে কিন্তু এরা মানুষের মন জয় করতে পারে, এবং এভাবেই হয়তো এরা খুব বন্ধুত্ব তৈরি করে ফেলে খুব সহজেই, ইমপ্রেস করতে পারে লোককে, এবং সেভাবেই কিন্তু এরা বন্ধুত্ব তৈরি করে, এবং তারপরেই কিন্তু ওই সাইকেল শুরু হয়ে যায়। যেই এদের 3টে স্টেপ থাকে, এখনকার দিনের কথা বলছি, এটা আগে ছিল না, এখনকার দিনের 3টে স্টেপ। এরা ইংরেজিতে এদের একটা নাম আছে, স্টকার বলা হয়। অর্থাৎ এরা কিন্তু ফেসবুকে অন্যান্য জায়গায় সম্ভাব্য ভিকটিমকে খুঁজে বার করে এই ইলেকট্রনিক মিডিয়াতে, এবং তাকে আস্তে আস্তে করে তার সঙ্গে তার পেছনে যোগাযোগ রাখতে থাকে, নানা রকমভাবে তাকে প্রলুব্ধ করে। তারপরের ফেজ হচ্ছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট তৈরি করা, এবং সেটা খুব সুন্দরভাবে তারা করতে পারে। প্রথমত হয়তো ওইভাবে মেসেজে, তারপরে তার ফিজিক্যাল মিট, কোনো একটা জায়গায় গিয়ে দেখাশুনো করা, এবং তারপরে হচ্ছে তাদের বিশ্বাস অর্জন করে। খুব ইম্পর্ট্যান্ট যে বিশ্বাস অর্জন করে, এই ভিকটিম যারা তাদের বিশ্বাস অর্জন করে। তারপরের স্টেজেই কিন্তু শুরু হয় এক্সটর্শন, অর্থাৎ তারপরেই ভয় দেখানো শুরু। তারপরেই তুমি যদি আমার কথা না শোনো তাহলে, হ্যাঁ তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি সুইসাইড করব, আমি আমার হাত কাটবো। এগুলো কিন্তু এরা খুব সহজে করে, এবং 2-4টে এরকম ধরনের করেও তারা কিন্তু বিশ্বাস অর্জন করানোর জন্য এরকম করে থাকে। অর্থাৎ বাড়ির ছাদে উঠে, পাঁচিলে উঠে তার ছবি তুলে পাঠানো, যে এই যে আমি তোমার জন্য এইটা করতে যাচ্ছি, হাত কেটে তার ছবি একটু তুলে পাঠানো। মনে রাখবেন, মনে রাখলে ভালো, যেগুলো কোনোটাই খুব সিরিয়াস নয়। তারা নিজের ক্ষতি করবে এমন মোটেই না, তারা কিন্তু এটা দেখাচ্ছে, ওই আবার যেটা বললাম, বিশ্বাস অর্জন করানো। আমার মনে হয় যে একটু খেয়াল রাখা দরকার, এবং এরা কিন্তু রিপিট অফেন্ডার যাকে বলি আমরা, এরা কিন্তু বারবার একই অপরাধ করতে পারে, এবং অপরাধ প্রবণতা কিন্তু এদের মানসিকতায় আছে। প্রশ্ন এটা যে এদেরকে কি ঠিক করা যায়? এদের ঠিক করতে গেলে এদের কিন্তু ইন্টেন্স থেরাপি দরকার হয়, এবং সেটা চেষ্টা করা যেতে পারে। সব ক্ষেত্রে সেটা যে সফল হয় তা না, কিন্তু চেষ্টা করাটা অবশ্যই দরকার। চেষ্টা করলে অনেক ক্ষেত্রেই কিন্তু এদেরকে ফিরিয়ে আনা যায়। ঠিক, তবে আমার মনে হয় আইডেন্টিফিকেশনটা দরকার। বাবা মার ক্ষেত্রেও, বাবা মারও জানা দরকার তাদের ছেলে মেয়েদের মধ্যে তার কোনো ছেলের মধ্যে এই ধরনের জিনিস দেখা যাচ্ছে কি না, সেটা একটা। বাড়ি থেকে পালিয়ে যাওয়া এদের আর একটা জিনিস। বাড়ির থেকে এরা না বলে অনেক সময় রাত্রির বেলা হয়তো দেখা গেল বন্ধুর বাড়ি চলে যাচ্ছে, না বলে প্রথম হয়তো বলে যেতে পারে, কিন্তু তারপরে না বলে বাড়ির বাইরে কাটানো, বাড়ির থেকে উধাও হয়ে যাওয়া যাকে বলি, এটা কিন্তু এদের আরেকটা ক্যারেক্টারিস্টিক। এই জিনিসগুলো কিন্তু এদের থাকে। এগুলো যদি থাকে, আমার মনে হয় মানসিক বিশেষজ্ঞ যারা, তাদের সঙ্গে যোগাযোগ করাটা খুব দরকার। কারণ যত কম বয়সে এদেরকে ধরা যাবে, যত কম বয়সে এদেরকে চিকিৎসা থেরাপির আন্ডারে আনা যাবে, তত কিন্তু উপকার হওয়ার সম্ভাবনা বেশি। এটা মনে রাখতে হবে, একটা বয়সে পৌঁছে গেলে তখন কিন্তু পরিবর্তন হওয়াটা সমস্যা হয়ে দাঁড়ায়। আমি আশা করব আমাদের আলোচনা আপনাদের কাজে লাগবে। আজ এই পর্যন্ত। যদি এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকে আমাদের নিচে এখানে মেসেজ পাঠাতে পারেন, আমাদের ফোন নাম্বার থাকে, যোগাযোগ করলে আমরা উত্তর দিয়ে থাকি।
আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।